আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সবুজ কলি মিশ্র। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা জানিয়েছেন, বাংলাদেশ থেকে আগত ছাত্রছাত্রীদের খাদ্য ও বাসস্থানের যথোপযুক্ত ব্যবস্থা করেছে রাজ্য সরকার। উল্লেখ্য, গতকাল বাংলাদেশে সহিংস বিক্ষোভের পরিপ্রেক্ষিতে বহু শিক্ষার্থী বাংলাদেশ থেকে ফিরে এসেছে। আগরতলা আইসিপির ম্যানেজার দেবাশিস নন্দী জানিয়েছেন, গতকাল আগরতলা আখাউড়া চেকপোস্ট অর্থাৎ আগরতলা আইসিপি দিয়ে বাংলাদেশ থেকে ৫৯ জন ভারতীয় ও নেপালের ছাত্রছাত্রী ভারতে এসেছে। আগত ছাত্রছাত্রীরা আসাম, পশ্চিমবঙ্গ, বিহার, হরিয়ানা, জম্মু কাশ্মীর রাজ্যের ও ২ জন নেপালের নাগরিক। তাছাড়া গতকাল সোনামুড়া শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে ২৯৫ জন ছাত্রছাত্রী ভারতে প্রবেশ করেছেন। তাদের সুবিধার্থে সন্ধ্যা ৫:৩০টার বদলে রাত প্রায় ৯টা পর্যন্ত খোলা ছিল স্থলবন্দরটি। আকাশবাণীর সিপাহীজলা জেলা প্রতিনিধি অভিজিৎ বর্ধনকে রাতে এই সংবাদ জানিয়েছেন শ্রীমন্তপুর স্থলবন্দরের ইমিগ্রেশন অফিসার অভিজিৎ ঘোষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লির ভারত মণ্ডপমে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ১১ দিনব্যাপী ৪৬তম অধিবেশনের উদ্বোধন করবেন। চলবে ৩১ জুলাই পর্যন্ত। অনুষ্ঠানে ইউনেস্কো ডিরেক্টর জেনারেল ম্যাডাম অড্রে আজুলে এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সেক্রেটারিয়েটের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন দেশের সংস্কৃতি মন্ত্রী সহ উচ্চ পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। উল্লেখ্য, ভারত প্রথমবারের মতো এই অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে। সংসদের বাজেট অধিবেশন উপলক্ষে সরকার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছে। বৈঠকে সংসদের উভয় কক্ষের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার সব রাজনৈতিক দলের সহযোগিতা চাইবে। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন যে, সংসদের বাজেট অধিবেশন আগামী সোমবার শুরু হবে এবং মঙ্গলবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় ২০২৪-২৫ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। এটি হবে নরেন্দ্র মোদী সরকারের তৃতীয় মেয়াদে প্রথম বাজেট। এই বাজেট অধিবেশনে সরকার ৬টি নতুন বিল আনতে পারে। জাতীয় শিক্ষানীতি ২০২০-র চতুর্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আগামীকাল থেকে ২৮ জুলাই পর্যন্ত রাজ্যের সমস্ত বিদ্যালয়গুলোতে পালন করা হবে শিক্ষা সপ্তাহ। ২৮ জুলাই আয়োজিত হবে শিক্ষক অভিভাবক সম্মেলন। তাছাড়া বুনিয়াদী শিক্ষা দপ্তরের নিপুণ ত্রিপুরা শাখার উদ্যোগে আগামী ২৩ জুলাই থেকে সারা রাজ্যে শুরু হচ্ছে এন্ডলাইন অ্যাসেসমেন্ট সার্ভে। তা চলবে ২৬ জুলাই পর্যন্ত। উল্লেখ্য, প্রায় ৪৭,০০০ ছাত্রছাত্রী নিয়ে সারা দেশের মধ্যে ত্রিপুরাতে এই প্রথম এ ধরনের সার্ভে করা হচ্ছে। এই সার্ভের জন্য ইতিমধ্যে প্রায় ১৩,০০০ শিক্ষক শিক্ষিকা ও পর্যবেক্ষকদের সার্ভের কাজে নিয়োজিত করা হয়েছে এবং তাদের উপযুক্ত প্রশিক্ষণও প্রদান করা হয়েছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ মেলাঘরস্থিত ভিরাম্মা কালী মন্দিরের নবম বার্ষিক অনুষ্ঠানের উদ্বোধন করবেন। তাছাড়া সন্ধ্যায় রাজ্যপাল শ্রী নাল্লু আগরতলার নজরুল কলাক্ষেত্রে সংস্কার ভারতী ত্রিপুরা প্রান্তের উদ্যোগে আয়োজিত গুরু পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ সুপ্রিম কোর্টের নির্দেশে মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা নিট ইউজির কেন্দ্রভিত্তিক ফলাফল আপলোড করেছে। শীর্ষ আদালত এনটিএকে গতকাল দুপুর ১২টার মধ্যে প্রার্থীদের পরিচয় গোপন রেখে ওয়েবসাইটে শহরভিত্তিক এবং কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করার নির্দেশ দিয়েছিল। এই ফলাফল nit.ntaonline.in এ দেখা যাবে। এদিকে রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স রিমস কর্তৃপক্ষ দ্বিতীয় বর্ষের এমবিবিএস ছাত্রী সুরভি কুমারীকে নিট ইউজি প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁসের মামলায় জড়িত থাকার অভিযোগে বরখাস্ত করেছে। একটি পৃথক ঘটনায় সিবিআই গতকাল নিট ইউজি প্রশ্ন ফাঁস মামলায় আরও ৩ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ২ জন রাজস্থানের ভরতপুর মেডিকেল কলেজের ছাত্র। রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে গতকাল প্রদেশ বিজেপি কার্যালয়ে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের পরিচালন কমিটির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, দলের সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী টিঙ্কু রায়, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন সহ অন্যান্য কার্যকর্তারা। বৈঠকে পঞ্চায়েত নির্বাচনের জন্য দলের কৌশলগত পরিকল্পনা এবং প্রস্তুতির ব্যাপারে আলোচনা করা হয়েছে। পাশাপাশি দলের সাংগঠনিক পরিকাঠামোকে শক্তিশালী করার উপর বৈঠকে জোর দেওয়া হয়েছে। ৭ দিনব্যাপী রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজা ও উৎসব গতকাল শেষ হয়েছে। শেষ দিনে পুরাতন হাভেলির চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে কৃষ্ণমালা মুক্ত মঞ্চে সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, খার্চি উৎসব কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক রতন চক্রবর্তী, পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন বিশ্বজিৎ শীল। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন, ত্রিপুরা সংস্কৃতির পীঠস্থান রাজ্যের এই ঐতিহ্যবাহী খার্চি মেলা জাতি উপজাতি সকল অংশের মানুষের মিলনক্ষেত্র। অনুষ্ঠানে বসে আঁকো প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য, ১৪ জুলাই মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা ৭ দিনব্যাপী এই উৎসব ও প্রদর্শনীর সূচনা করেছিলেন।
সুষ্ঠু ও নির্বিঘ্নে চলছে বার্ষিক অমরনাথ যাত্রা। গতকাল অমরনাথের পবিত্র গুহা মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছে তীর্থযাত্রীদের আরও একটি দল। ৩,৪৭১ জন পুণ্যার্থীর ২৩তম দলটি অমরনাথ দর্শনের উদ্দেশ্যে জম্মুর ভগবতীনগর যাত্রীনিবাস থেকে রওনা হয়েছে। কড়া নিরাপত্তা বেষ্টনীতে ১১৪টি গাড়িতে চেপে পুণ্যার্থীরা রওনা হয়েছেন। আন্তর্জাতিক দাবা দিবস উপলক্ষে র্যাপিড দাবা প্রতিযোগিতায় কিংশুক দেবনাথ চ্যাম্পিয়ন হয়েছেন। গতকাল এনএসআরসিসির দাবা হলঘরে একদিনের এই আসর হয়। এতে অংশ নিয়েছিল ৫৯ জন দাবাড়ু। আসরে পরের 4টি স্থান দখল করে সাক্ষ্য সিনহা মোদক, দেবাঙ্কুর ব্যানার্জি, উমাশঙ্কর দত্ত এবং আয়ুষ সাহা। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। এবারে আবহাওয়া। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ভোর ৫:৩০ পর্যন্ত বৃষ্টি হয়েছে ১.৬ মিলিমিটার। রাজ্যের কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল।